কালীঘাট সবুজ সংঘের সবুজ অরণ্যের সবুজ বিপ্লব। আমার মনে হয় সবুজ সংঘের সাথে সবুজের যে অঙ্গাঙ্গিক একটা সম্পর্ক রয়েছে, এটা এই প্যান্ডেল দেখলে যে কোনো মানুষ যে কোনো চোখ দিয়ে এটা দেখা যায়, তার জন্য কোনো আলাদা চোখ লাগে না। কিন্তু আজকাল তো বাঙালির একটা আলাদা চোখ দিয়ে বিভিন্ন ধরনের থিম দেখার অভ্যেস হয়ে গেছে। তো থিমটা এরকম হোক যে আমাদের নিজেদের কাছে নিজেদের একটা অঙ্গীকার নেওয়ার সময় এসে গেছে যে আমরা প্রকৃতিকে বাঁচাবো। আর সবুজ সংঘ যেভাবে সবুজ বিপ্লব করছে, এই বার্তা এবং এই বাতাবরণ সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাবের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি, এটা একটা অনেক বড় ব্যাপার। এবং কিন্তু ওদের এই যে একটা ভাবনা, এবং স্পেশালি এই যে মিঠুদি বা বৌদি বা এই রাজু, যারা যারা এখানকার কর্মকর্তা রয়েছেন, এই রাজু রয়েছেন, ওনারা যেভাবে এটা ভাবেন, প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব থাকে। কিন্তু এবছর যেটা করেছেন সেটা সামগ্রিক বিপ্লব। তার কারণ হচ্ছে এই মুহূর্তে প্রত্যেকটা সাধারণ মানুষ হিসেবে এটা আমাদের একটা শপথ নেওয়ার সময় এসে গেছে যে আমরা প্রকৃতিকে আর অসম্মান করব না, আমরা প্রকৃতিকে তার যোগ্য সম্মানটুকু দেব। যদি সম্মান নাও দিতে পারি, অন্তত অসম্মানটা করবো না। মানে এসি আর কোকাকোলার বোতল ফেলে দেওয়া, প্লাস্টিক ফেলে দেওয়া, চতুর্দিকে নালা নর্দমাকে বন্ধ করে দেওয়া এবং সমস্ত রাস্তায় বারংবার ভাবে আমরা প্রতিনিয়ত প্রকৃতিকে অসম্মান করে আজকে চতুর্দিকে আমরা ময়লা আবর্জনা যত্রতত্র ফেলে বেড়াচ্ছি এবং যেভাবে আমরা প্রকৃতি দূষণ করছি এবং অবশ্যই পরিবেশ দূষণ করছি, এটা থেকে যদি আমরা ব্যাহত না হই, তাহলে সামনের দিকে আরও ভয়াবহ কোনো একটা দুর্যোগ আমাদের জন্য অপেক্ষা করে আছে। কালীঘাট সবুজ সংঘ অল্প বাজেটে ঠিক দক্ষিণ কলকাতার সেরা সবুজ অরণ্য তুলে ধরেছেন। কিন্তু গাছ একটি প্রাণ, সেই গাছকে কেটে দিচ্ছে। তাকে সচেতন করার জন্য আমরা আজকে এই থিম দর্শকদের তুলে ধরে কী বলবে ব্যাপারে? গাছ যে লোকের প্রাণ দেয়, এটা কিন্তু সবসময় প্রচার হয়। দেখবেন আমফানের সময় হচ্ছে কি এই ক্লাবগুলো কিন্তু পাড়ায় অনেক গাছ লাগে, কিন্তু সমস্যা হচ্ছে আমার বাড়ির সামনে যদি একটা গাছ লাগায়, তখন হচ্ছে গিয়ে আমার বাড়ির সামনে গাছটা লাগিও না, আমার বাড়ির হচ্ছে কি ফেটে যাবে। কিন্তু এটা বোঝে না এই গাছটা থাকলে আমার ফ্যামিলিটা পুরো বেঁচে যাবে। তো আমরা কখনো ভাবি না। এই যে বৃষ্টিটা হলো সোমবার, এখন কলকাতার ড্রেনেজের যা অবস্থা হচ্ছে গিয়ে, জল যত বৃষ্টি হোক 3-4 ঘন্টায় নেমে যাবে। কিন্তু আমি যদি ড্রেনটাকে প্লাস্টিক দিয়ে আটকে দিই, তাহলে কি হবে? সবুজ সংঘ যে বার্তা দিয়েছে, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও, এটাই সবাই কাছে বার্তা দেবো এবং ক্লাব কর্মকর্তাদের কাছে বার্তা দেবো যে গাছগুলোকে শুধু ফেলে নষ্ট করে না করে পুরো অঞ্চল জুড়ে যেন গাছগুলোকে লাগিয়ে দেয়। তাহলে হচ্ছে গিয়ে সবুজ সংঘ সারা দক্ষিণ কলকাতা জুড়ে তাদের নামটা ছড়িয়ে পড়ে। আমি সবাইকে শারদীয়া শুভেচ্ছা জানাই। প্যান্ডেলটা দেখলাম এত সুন্দর হয়েছে, সব লাইভ প্ল্যান দিয়ে করা হয়েছে। তার সঙ্গে সবাই পাড়া প্রতিবেশীরা নিজেরা কাজে হাত লাগিয়েছেন। টায়ার বা বোতল কেটে নিজেরা রং করে নিজেরাই প্যান্ডেলের অংশগ্রহণ করেছেন। বড় কোনো শিল্পীকে না দিয়ে নিজেরা নিজেদের মতন করে প্যান্ডেল সাজিয়েছেন। খুব সুন্দর মাত্রা পেয়েছে, একটা অন্যরকম রূপ পেয়েছে পুরো প্যান্ডেলটা। সবুজ সঙ্গের নাম সার্থক হয়েছে, সবুজ দিয়ে ঘেরা হয়েছে পুরো প্যান্ডেল। সুতরাং সব মিলিয়ে একটা দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবুজ সংঘের পুজো যারা করছে খুব খেটে করছে, আন্তরিকভাবে করছে। যেটা যত দিন যাচ্ছে একটা সুন্দর চেহারা পাচ্ছে। আমি কখনো এই পুজোগুলোকে কখনো ওই পুজোর সাথে কম্পেয়ার করি না যে পুজোগুলো আকাশচুম্বী বাজে ক্রিয়েশন বা সৃষ্টির দিক দিয়ে সেই তারা যদি নাও এগাতে পারে। সবুজ সংঘ কিন্তু মাঠে ধান রোপণ করে, যেটা থেকে মানুষের চাল ডাল হয়, এক্সট্রা খাবার হয়তো তাদের কাছে নেই, মন্ডাবিটায় খুব বেশি নেই। এটা সবারই ভালো লাগা উচিত। এই ছবিগুলো এসছে, আমি দেখলাম সব আছে যেন কি নেই, মানে মানুষ আছে মাটিতে পা নেই, আসে বাতাস নেই, যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু এই যে সবাই মিলে যে অনুষ্ঠান, তার যে প্রাণ, সেটা কিন্তু সবুজ সঙ্গে আছে, সেটা ওখানে নেই। দেখলাম একজন দিদি একজনকে বলছে, তোরা অনেক খরচ করেছিস বটে, কিন্তু কালীঘাট মিলন সংঘ দেখ কিভাবে কি সুন্দর গাছের পাতা টাতা দিয়ে একটা কাঠ গাছের পাতা দিয়ে প্রোগ্রাম করেছে। সেটা আমার কাছে অদ্ভুত ভালো লাগলো। একবার দেখে আসিস তোরা, খালি পয়সা থাকলেই হয় না, ভাবনাটাও একটা বড় কথা। আমার মনে হয় আমরা সবুজ সংঘের এই সবুজ সংঘের সাথে সবুজ আর এত সুন্দর একটা মায়াবী একটা আচ্ছন্ন করে রাখছে লোককে, যে ডাকছে, এটা আমাদের কাছে অন্যরকম একটা পাওয়া। তা আমার মনে হয় সবুজ সংঘ এরকমই থাক, সঙ্গে মানুষ হিসাবেই থাক। সবুজ সংঘ যেন এরকম না হয় সবার মাথার উপর দিয়ে সবুজ সংঘ বেরিয়ে যাচ্ছে আর মানুষের সাথে সম্পর্কহীন একটা চরিত্র
মানে আমরা বসে আছি এলাকায়, আমি কোথায় আর আমার সিকিউরিটি হচ্ছে 3 কিলোমিটার দূর দিয়ে, আমাদের পাড়ার সাধারণ মানুষের সাথে সম্পর্কহীন একটা ভাবনা, সেটা আমরা করতে চাই না। তা আমার মনে হয় আমি এই পুজোগুলোকে সমর্থন করি, যে পুজোগুলোর সাথে মানুষের টান আছে, ভালোবাসা আছে, আর পাড়ার লোকদের আর্থিক যোগ আছে। রমা বলেছে দূরে, এরকম যেন মানসিকতা না করে। আমার সবুজ সংঘ এই পাড়ার ক্লাবগুলোকে সবাইকে আমার এগুলোতেই ভালো লাগে, তাই